একেই বলে বড় লোকেদের খেয়াল। সেই পেট ভরে খাওয়ালো, ওই দেখ। তবে তখন কেন পূজার মধ্যে ঢুকতে দিচ্ছিল না বলতো? আচ্ছা বাদামি, তুই কোথায় ছিলি তখন? তুই তো ছিলি না। আমি ছিলাম না তো কি হয়েছে? এই খোকার আগে তো চলে এলাম। মা এই দিদি, এই বড়টা রাস্তা হাসতে পারছি না। তুই একটু মুখে দিতে পারে মুখটা? সত্যি তোরে? হ্যাঁ রে, তুই তো কিছু খেলিও না, উল্টা আবার এরকম ভাবে মুখ ভার করে আছিস কেন রে? ভাল লাগছে না? এত কষ্ট করে মা মঙ্গলচণ্ডীর জন্য সারা রাত জেগে শাড়িটা বানালাম, একবারের জন্য দেখতেও পেলাম না যে মাকে শাড়িটা পরে কেমন লাগছে। এত কিছু বলার পরেও একবার মায়ের দর্শনও করতে দিল না। আমাকে যে কি বলবো সেটাই ভাবছি। দাদা, গ্রামে বহু মানুষ ভোগ খেয়েছে, কারোর কোনো অসুবিধা হয়নি, সবাই খুব তৃপ্তি করে খেয়েছে। অ্যারেঞ্জমেন্ট ভালো ছিল। সেই সবকিছু ভালো হলেই ভালো। তাহলে আমি সবকিছু ঠিক করে করতে পেরেছি বলো? বাবা ভাগ্যিস বলো তো আমি কলকাতা থেকে ওই ক্যাটারিংটা আনানোর ব্যবস্থা করেছিলাম, তাই জন্য কিন্তু তোমরা সবাই প্রপার টাইমে প্রপার জিনিসটা পেয়েছো। দায়িত্ব যখন তুমি নিয়েছো তখন অ্যারেঞ্জমেন্ট যে এ ক্লাস হবে এই নিয়ে আমার অন্তত কোনো ডাউট নেই। এইভাবেই সব ক্রেডিট আমি নিতে চাই। কিন্তু দাদা, আমি তো শুনেছিলাম যে এখানকার সব অ্যারেঞ্জমেন্ট রঙ্গনই করেছে। এরা দুজন সুযোগ পেলেই আমাকে টার্গেট করে। আসলে কি হয়েছে, মা যেদিনকে বলেছিল না যে মানতের পুজো রাখবে, আমি সেই দিনকে সবটা গুছিয়ে রেখেছিলাম। তারপর যা হয়, আমি তো বিজনেসের কাজেও ব্যস্ত থাকি না, তাই সবসময় ফোন করে ফলো আপ করাটা তো আমার পক্ষে পসিবল না। তাই আমি রঙ্গনকে বলেছিলাম ও যেন সবটা দেখে নেয়, তাই ও সমস্ত ফলো আপ করেছে। আচ্ছা ঠিক আছে, তোমরা গল্প করো, চা খাও, আমি একটু ওকে নিয়ে ঘুরিয়ে আনি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, ঘুরে এসো। অভিষেকের এই অবস্থার জন্য যে রঙ্গন দায়ী, এটা আমি কিছুতেই ভুলতে পারি না। ছেড়ে দাও না বাবা, এতগুলো বছর হয়ে গেছে, আমি আর অভিষেক তো ভুলেই গেছি, তুমিও ভুলে যাও এবার। তোমরা এখানে গল্প করো, আমি ওকে একটু রাজবাড়ি ঘুরিয়ে নিয়ে আসি। সত্যি আমি মাঝে মাঝে ভাবি অভিষেকের জীবনে সৌমিলির মতো যদি মেয়ে না আসতো তাহলে ফ্যামিলিটার কি হতো। অভিষেকের এই অবস্থার পর ও সব কিছু কিরকম সামলে নিচ্ছে। এভাবে কেন বলছো দাদা? রঙ্গন কম কিসে? ও কিন্তু নেহাত অভিষেক সৌমিলির মতো দাদা বৌদি পেয়েছিল, তাই রঙ্গন এখনো বাইরে মুখ দেখাতে পারছে। তোমরা কি করে ভুলে যাচ্ছ যে রঙ্গনের জন্য অভিষেকের জীবন থেকে খুশি আনন্দ সব হারিয়ে গেছে? তোমাদের তো অভিষেক সৌমিলিকে ক্রেডিট দেওয়া উচিত যে ওরা রঙ্গনের ওপর দোষারোপ না করে সমস্তটা ভগবানের ইচ্ছে বলে মেনে নিয়েছে। কিন্তু আমি বাবা হয়ে ওদের ওপর তো অবিচার করতে পারবো না। একটা কথা তোমরা সবাই পরিষ্কারভাবে জেনে রাখো, আমার সামনে রঙ্গনের হয়ে কেউ কথা বলবে না, আমি ওকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। সারাটা রাস্তা বক বক করতে করতে আসলি, যা তাড়াতাড়ি গিয়ে ভোগটা দিয়ে দে মা বাবাকে, আর ভাইকেও দিস। মা বাবা মা মা ভাই কি হয়েছে রে? মা ও মা কি হয়েছে? মা ও মা কি হয়েছে? মা কি আমার যা আমার তাই হয়েছে, তুই কি একটু বুঝবে না? মালিক পক্ষের লোক এসে শাসিয়ে গেছে, বলেছে তুই যদি ওদের কথা না শুনিস তাহলে বাড়িঘর জ্বালিয়ে সব চাই করে দেবে, আমাদের গ্রাম ছাড়া করবে। ও মা এবার কি হবে? তুই নিজেকে কি মনে করিস? হ্যাঁ, এই গ্রামের নেতা তুই? ভেবেছিলাম মালিক পক্ষ হয়েছে তোদের সেবা শুশ্রূষা করে দুটো পয়সা পাবো, তা নয়, মেয়ে ঝগড়া বাঁধিয়ে দিল তাদের জন্য। আপনি বেরোন থেকে, আপনি বেরোন। কি করছেন আপনি? মানিটা কি? ছাড়ুন আমার হাত, ছাড়ুন। মা তুমি শান্ত হও মা, চিন্তা করো না, আমি বুঝতে পেরেছি, আমি সব বুঝতে পেরেছি।
সব ওই ওই লোকটার জন্য হচ্ছে। ওই লোকটাই সব কিছুর মূলে। একবার হাতে পাই ওকে আমি। বাদামি, এগুলো তোর ভাই ভোগটা রেখে আয়। গ্রাম ছাড়া করবে বললেই হয়ে গেল নাকি? যা বলবে তাই হবে? হ্যাঁ, অতই সহজ। এই গ্রামে জন্ম আমার। আমার বাবা অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে ওই মিলটাকে তৈরি করেছে। তাছাড়া আমরা তো কোনো ভিক্ষে নিচ্ছি না, দিন রাত কষ্ট করছি, কাজ করছি, তার বিনিময়ে পারিশ্রমিক নিচ্ছি। যা ইচ্ছে তাই বলবে নাকি? বললেই হলো। এমন কথা বলছে যেন ও মিলের মালিকের মেয়ে। ভুলে যাসনি তুই, তোর বাবা ওই মিলের একটা সামান্য কর্মচারী ছিল, তুই তার মেয়ে। জলে থেকে না কুমিরের সাথে লড়া যায় না রে। লড়াই না শম্পা, চলো 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 পাল্টাই।